এত দ্বারা কিশোরপুর পশ্চিমাঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পক্ষ থেকে জানানো যায় যে সমস্ত সদস্য আমন ঋণ গ্রহণ করিয়াছেন তাহারা বাংলা শস্য বীমা আবেদন করার জন্য আজ হইতে সমিতির অফিস থেকে শস্য বীমার আবেদনপত্র সংগ্রহ করিয়া আবেদনপত্র পূরণ করিয়া আবেদনপত্রের সহিত ভোটার আইডি কার্ড, আধার কার্ড, আইএফএসসি কোডযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, খতিয়ান বা পর্চার কপি, ভাগ চাষিদের বা উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির ক্ষেত্রে অ্যানেক্টার 7 পূরণ করিয়া আগামী ইংরাজির 1/10/2024 মঙ্গলবার সমিতির অফিসে জমা করুন। অন্যথায় বাংলা শস্য বীমার আওতায় আনা সম্ভব হইবে না। আরো জানানো যায় যে সমস্ত সদস্য এখনো পর্যন্ত ঋণ পরিশোধ করেননি তারা আগামী 30/10/2024 তারিখের মধ্যে ঋণ পরিশোধ করুন। সো বন্ধুরা, আজকের প্রচারটি আপনারা দেখলেন। এই প্রচারটি কিন্তু আমাদেরই গ্রামে আমাদের পঞ্চায়েত থেকে কিন্তু আজকে করা হয়েছে। সকালে জাস্ট আমি ঘুম থেকে উঠেছি আর প্রচারটা কিন্তু চলছিল, তাই ভাবলাম বন্ধুদেরকে কিন্তু বিষয়টা শেয়ার করি, কারণ যাদের এখানে এখনো শুরু হয়নি শস্য বীমার কাজ তাদের কিন্তু খুব অতি শীঘ্রই শুরু হবে। আপনারা কিন্তু খোঁজখবর রাখবেন। আর আপনাদেরকে এবার একটা আমি প্রতিবেদন পড়ে শোনাচ্ছি, যেখানে বলা হচ্ছে টানা বৃষ্টি ও বন্যার কারণে রাজ্যে ধান চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা হয়েছে এবং কোন কোন জেলাগুলোই হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, এখানে জেলার নাম বলা হয়েছে, অর্থাৎ কোন কোন জেলাগুলোর চাষিরা কিন্তু এই শস্য বীমা সেটা পাবেন, তাদের আমি জেলাগুলোর নাম বলছি। বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় কিন্তু বন্যার জেরে ধান চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। তো এই জেলাগুলো তো থাকছেই, তার পাশাপাশি কিন্তু আরও কয়েকটি জেলা থাকবে যেখানে যেখানে বন্যায় কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। সেগুলো কয়েকটি বিশেষ পঞ্চায়েতের অধীন কয়েকটি গ্রাম থাকছে, তো সেগুলোও কিন্তু এই শস্য বীমার আওতায় আসবে। তো চলুন, এখানে প্রতিবেদনে কী বলা হচ্ছে সেটা আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরছি। কয়েকটি এলাকায় বন্যার জলের তলায় চলে গিয়েছে ধান জমি, যার কারণে সেই এলাকাগুলিতে ধান চাষে ক্ষতি হয়েছে। সূত্রের খবর, তার ফলে প্রায় 2 লক্ষ হেক্টর জমিতে ধান চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক রিপোর্ট পাওয়া গেছে রাজ্য সরকারের কাছে। তবে পুরোপুরি ছবিটা পরিষ্কার হতে কয়েকদিন সময় লাগবে। জল নামা পর্যন্ত কিন্তু অপেক্ষা করবে প্রশাসন। এদিকে বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা শস্য বীমা প্রকল্পের সুবিধা প্রত্যেক ক্ষতিগ্রস্ত কৃষককে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান পত্রিকার খবর অনুযায়ী কৃষি দপ্তরের প্রধান সচিব ওঙ্কার সিং মিনা এবং অন্য পদস্থ কর্তাদের নিয়ে বৈঠক করেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শস্য বীমা প্রকল্পের সুবিধা 30 সেপ্টেম্বরের মধ্যে নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত কৃষকের নাম নথিভুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ 30 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে সর্বাধিক সংখ্যক ক্যাম্প করার কথাও বলা হয়েছে। এছাড়াও রবি মরশুমে বিকল্প চাষের জন্য 15 অক্টোবরের মধ্যে সরষে এবং ডাল বীজ কৃষকদের মধ্যে বিতরণের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে 12টি জেলায় কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই ক্ষতির জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই বাংলা শস্য বীমা যোজনার কিন্তু চালু করে দিয়েছেন অলরেডি। তো আমাদের এখানে আজকে জমা হয়ে গেছে, এটা আমি সকালের যেটা অ্যানাউন্সমেন্ট ছিল আপনাদের সামনে ফার্স্টে তুলে ধরলাম। তো আপনাদের ওখানে কিন্তু খুব শীঘ্রই এই শস্য বীমার ফর্ম আশা করি জমা পড়বে। হয়তো কোনো কোনো জেলায় হয়ে গেছে, তো আমার বাড়ি মেদিনীপুর জেলা, আমাদের মেদিনীপুরে কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো আপনারা একটু ওয়েট করুন, হয়তো আপনাদের ওখানেও কিন্তু এই সপ্তাহের মধ্যেই শুরু। তো বন্ধুরা, শস্য বীমার যে ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটা পেজ আপনাদের সামনে তুলে ধরেছি এবং এই ফর্মের কি কি ডকুমেন্টসগুলো লাগবে সেটা আপনাদেরকে জাস্ট আমি একবার উল্লেখ করে দিতে চাই বন্ধুরা, কারণ আপনারা গিয়ে কিন্তু নাহলে সমস্যায় পড়ে যাবেন। তো এই হচ্ছে ফর্ম। আর যদি আপনারা ফর্ম ফিল আপ করার বিষয়ে কোনো ভিডিও জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করুন, তাহলে আমি নেক্সট ভিডিওতে ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেটা ইন ডিটেলসে বুঝিয়ে দেবো। আর এখানে কি কি মেন ডকুমেন্টস লাগবে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। কেওয়াইসি নথি,
অর্থাৎ ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড, মানে ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স লাগছে। 2 নম্বরে পাসবইয়ের কপি সমেত ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, অর্থাৎ ব্যাংকের পাসবইয়ের কিন্তু জেরক্স লাগবে। 3 নম্বরে খতিয়ান বা পর্চা বা পাট্টা বা দলিল এর নকল, অর্থাৎ নিজস্ব জমির ক্ষেত্রে। আর ভাগ চাষিদের বা নিজের নামে জমি না থাকলে তাদের কিন্তু নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃক প্রদত্ত একটি সার্টিফিকেট দিতে হবে, অর্থাৎ যাদের নামে জমি নেই তাদের কিন্তু গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃক একটি সার্টিফিকেট দিতে হবে। 4 নম্বর, সহকৃষি অধিকর্তা সংশ্লিষ্ট ব্লক বা তার প্রতিনিধি অথবা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রাজস্ব আধিকারিক বা পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসল রোপণের একটি শংসাপত্র, অর্থাৎ যেই শস্য রোপণ করা হয়েছিল তার একটি শংসাপত্র কিন্তু আপনাদেরকে দিতে হবে। তো এই 4 প্রকার ডকুমেন্টস কিন্তু আপনারা রেডি রাখবেন এবং আশা করি সকলেরই আছে। নিয়ে গিয়ে আপনারা কিন্তু এই বাংলা শস্য বীমা রবি লেখায় আছে, দেখুন রবি শস্য, তো এই শস্য বীমার ফর্মটি আপনারা কিন্তু ফিল আপ করবেন এবং ফিল আপ করে আপনারা কিন্তু আপনাদের পঞ্চায়েত অফিসে জমা করবেন। তো আমাদের এখানে যেটা হয়েছে যে কৃষি দপ্তরের বিভিন্ন প্রতিনিধিরা ছিলেন, ওনারা আজকে জমা করেছেন। তো এই মাসের অর্থাৎ সেপ্টেম্বর মাসের কিন্তু শেষ তারিখে লাস্ট ডেট। তো আপনারা যারা জমা করতে চাইছেন অবশ্যই কিন্তু জমা করে দিন, নাহলে কিন্তু পরে আর এই জিনিসটা হবে না। তো ডাইরেক্টলি সরকারের ঘরে কিন্তু এই ডকুমেন্টস চলে যাবে এবং আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি শস্য বীমার আওতায় বিভিন্ন ফসলের যে ক্ষয়ক্ষতি সেই টাকা সরকার কর্তৃক ঘোষিত আপনারা কিন্তু পাবেন, যার অ্যামাউন্ট হচ্ছে 1000 থেকে 50,000 টাকা। ঠিক আছে, তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তো চলুন আজকে শস্য বীমা নিয়ে একটা ছোট্ট ভিডিও আপনাদের কাছে শেয়ার করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্প, বিভিন্ন সরকারি স্কিম এই সম্বন্ধে আপডেট চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।